বঙ্গবীর কাদের সিদ্দিকী আজকে একটা বক্তব্য দিয়েছে। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু জাদুঘর পোড়ানো সবচেয়ে বড় অন্যায় হয়েছে। তিনি আজকে সাভার স্মৃতিসৌধ চত্বরে সাংবাদিকদেরকে কথা বলেছেন। এখানে তিনি বলছেন যে সারা বাংলাদেশের অর্ধেকটা পুড়ে জ্বলে ছারখার হয়ে যেত, কিন্তু বঙ্গবন্ধু জাদুঘর পোড়া মানে অসভ্যতার শেষ সীমায় আমরা পৌঁছে গেছি। যারা আজকে সরকারে আছে, আন্দোলনে সফল হয়েছে, তারা এর সঙ্গে নেই। এ কথা তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলছেন যে আমরা প্রায় সব সময় ইতিহাস বিকৃত করার চেষ্টা করি এবং যখন যে ক্ষমতাবান থাকে সে ইতিহাসের মহানায়ক সাজতে চায়, কিন্তু এটা সত্য নয়। অতীতকে ভুলে গেলে বর্তমানে যেমন নিপতিত হবে, ভবিষ্যৎ হবে অন্ধকার। আমি একটা কথাই বলবো, স্বাধীনতার মূল্য দিতে হবে, স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে, শহীদদের মূল্য দিতে হবে, স্বাধীনতার নেতাদের মূল্য দিতে হবে। তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। এই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার করা নয়। বাংলাদেশের স্বাধীনতা এসেছিল নির্বাচনের রায়কে অস্বীকার করার মধ্য দিয়ে উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য বাংলাদেশ বানিয়েছে, সেটা বারবার ভুলুণ্ঠিত হয়েছে, ব্যাহত হয়েছে এবং 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার সময়ের মধ্যে নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমন বিক্ষুব্ধ হয়েছিল, তার চেয়েও হয়তো বেশি বিক্ষুব্ধ হবে। তারপরে তিনি আরো কথা বলেছেন, 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ এই দুটির কথা উল্লেখ করে বলছেন যে স্বাধীনতার জন্ম একবারই হয়, জন্মের পরে মৃত্যু হয়, স্বাধীনতা তেমনি, কিন্তু বিজয় মাঝে মধ্যেই আসে। একটি বিরাট কিছু তার মধ্যে দিয়ে অর্জন হয়। 2024 সালের জুলাই আগস্টে সত্যি একটা জাতির ঐতিহাসিক বিজয় এসেছে। এই দেশ মানুষের দেশ, এই দেশকে মানুষের চাহিদা মতো পরিচালিত করা হয়নি। সে কারণে মানুষের বিক্ষোভের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এসেছে। বুঝলাম তো সফলতা আসছে, কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজেই তো তার যে 24-এর যেই লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা কি ছিল? তার ভূমিকা ছিল তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। অধিকাংশ রাজনৈতিক দল যখন নির্বাচনে বাইরে ছিল তখন কাদের সিদ্দিকী তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। শুধু তাই না, তিনি একটা জোটে ছিলেন, ঐক্যফ্রন্টে এক সময়। এবার কিন্তু লাস্ট সময়, শেষ সময় তিনি কিন্তু ঐক্যফ্রন্টে ছিলেন না, বরং তিনি গণভবনে যে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং মোহাম্মদপুরে তার যে 1 টাকার বিনিময়ে বাড়ির বিষয়টি পাকাপোক্ত করেছেন। এটা ছিল খুব ন্যাক্কারজনক। সুতরাং এইসব মানুষের মুখে যখন বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এই সমস্ত কথা বলেন যখন, তখন খুবই বেমানান লাগে যে যারা নিজেরা আন্দোলনে ছিলেন না শেষ সময়, তারা এখন আন্দোলনের প্রশংসা করছেন, শেখ হাসিনার নিন্দা করছেন, বঙ্গবন্ধুর কথা বলছেন। তো বঙ্গবন্ধুর কি বলছেন? বঙ্গবন্ধু বলছে যে এরকম মানে জাল জালিয়াতি নির্বাচন সমর্থন করা। অধিকাংশ রাজনৈতিক দল যখন নাকি নির্বাচনে বাইরে ছিল, তখন কাদের সিদ্দিকী কোন যুক্তিতে নির্বাচনে গেল? লম্বা লম্বা কথা বলছেন। এখন এক এক সময় এক এক রকম কথা, যার কারণে কাদের সিদ্দিকীরও আজকে কোনো অবস্থান নেই। যেমন আওয়ামী লীগের অবস্থান নেই, কাদের সিদ্দিকীরও কিন্তু সারা দেশে কোনো অবস্থান নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।